পিঙ্কির সাহায্য নিয়ে আনিসার মুখোশ সবার সামনে খুলে দিল রানী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী সিরিয়ালের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পিঙ্কির কাছে ধরা পড়ে যায় রানী। পিঙ্কি রানীকে বলে, তোমার কাছে সকল প্রমাণ থাকতেও তুমি কেন আনিসার মুখোশ সবার সামনে খুলে দিচ্ছ না? বড় বৌদি এসে শুক্লাকে জিজ্ঞেস করে, ওই চম্পা মেয়েটি কোথায়? ওকে তো অনেকক্ষণ ধরে দেখছি না। রিতম তখন শুক্লাকে বলে, ও হয়তো ঘরের ভিতর আছে। এরপর সবাই ঘরে এসে দেখে চম্পা এখানেই আছে। এরপর দুর্জয় সবাইকে বলে, ওকে দেখা শেষ হয়ে গেছে, এবার সবাই চলো এখান থেকে। তোমাদেরকে বারবার কেন যে ছোট জিনিস নিয়ে এত চিন্তা করতে হয় আমি বুঝি না। পরের দিন সকালে সবাই যখন খাবারের টেবিলে বসে, শুক্লা বলে আনিসা বিয়ের জন্য তাড়া দিচ্ছে। ও চায় যত তাড়াতাড়ি সম্ভব দুর্জয় ও তার বিয়েটা যেন শেষ হয়। এরপর জেঠুমনি বলে, ওদের বিয়েটা নিয়ে তো এখন কেউ মাথা ঘামাচ্ছে না, তাহলে তুমি কেন এতবার বলছো? শুক্লা বলে, দুর্জয় বলতে বলেছে বলেই তো আমি বলছি। সে মুহূর্তে রিতম এসে শুক্লাকে বলে, আরে আমি তো ওকে বলেছিলাম, আমি না বললে ও জানবে কোথা থেকে? এরপর শুক্লা বলে, তুই আর ওকে আমাদের কি বলেছিস? এরপর দেখা যায় রানী রিতম আর দেবুকে বলে, আজকে রাত্রে আমাকে বাইরে যেতে হবে। আমি আনিসার আসল মুখোশ সবার সামনে খোলার যে প্ল্যানটা করেছি সেটা আজকের মধ্যে আমাকে করতে হবে। আনিসা দুর্জয়কে বিয়ে করার স্বপ্ন দেখছে, তোমরা শুধু দেখো আমি তার স্বপ্ন কিভাবে ভেঙে দিই। অন্যদিকে ধুনি দুর্জয়কে বলে, ওই চম্পা মেয়েটিকে তুমি কি জানো? ধুনি যখন দুর্জয়কে রানীর কথা বলে দিবে সেই সময় রিতম দিয়ে ধুনিকে নিয়ে আসে। তো বন্ধুরা, তোমরা কি চাও বড় বৌদি আর রানী মিলে আনিসার মুখোশ যেন সবার সামনে খুলে দেয়? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন তোমাদের রানী সিরিয়ালের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।